হ্যাঁ, ত্রিপুরার যে মানুষ জানেন ডক্টর মানিক সাহা তিনি যখন প্রথম বিধানসভায় প্রবেশ করেন এই বর্দোয়ালিতে উপনির্বাচনের মাধ্যমে কিভাবে এসছেন, আমি ডক্টর মানিক সাহাকে স্মরণ করিয়ে দেব। সেদিন ওই দক্ষিণ ত্রিপুরা থেকে আপনাদের সোনার টুকরো ছেলেদের ভাড়া করে নিয়ে এসে হাতে সাদা রিবন কালো রিবন পরিয়ে পুলিশের সাথে যোগসাজশ করে নির্বাচনের আগের দিন থেকে সমস্ত ভোট দখল করে যদি এই ভোটটা না হতো, ডক্টর মানিক সাহা আপনি বিধানসভা প্রবেশ করতে পারতেন? আপনি তো ভুহারা হাঁটতেন। তারপর 23-এর বিধানসভা নির্বাচন হলো, আপনার বলতে লজ্জা হচ্ছে না? কাদের সাথে গোপন চুক্তি করে ভোট ভাগাভাগি করে আপনারা ক্ষমতায় এসছেন? তারা কারা? এই সেদিন ভিলেজ ইলেকশনে, এই এডিসি ইলেকশনে আপনি সেই দলকে বলছেন প্রত্যেকে রাং আসে, মিশা পার্টি, মারামারি পার্টি। সেই দলে যারা আছে তারা কারা? কাজী ভারতীয় জনতা পার্টি ডক্টর মানিক সাহাদের এরকম ভাবে গণতন্ত্রকে টুটি চেপে ধরে মিথ্যা ভাষণ, কালো টাকা হাত ধরে এরা ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন। আর তাদের মুখে যে গণতান্ত্রিক আন্দোলনে, যে গণতান্ত্রিক পথে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যদি কেউ বলে, এটাকে এরা আমরা নামলে দেখিয়ে দেব, এটা কোন ভাষা? আমরা লক্ষ্য করছি আমরা নামলে কিন্তু কি হবে? নামুন, কে বলছে আপনাদেরকে না নামার জন্য? কিন্তু গণতন্ত্র মেনে, সংবিধান মেনে নামুন, কার কত শক্তি দেখা যাবে। তো তার বক্তব্যে আমি বলবো এটা একটা প্রলাপ বকছেন তিনি, কারণ চোখে সর্ষে ফুল দেখছেন। শুধু জনগণের তরফ থেকে না, দলের তরফ থেকেও তার চেয়ারের 4টা পা, আমার মনে হয় চেয়ারের 3টা পা ধরে টানাটানি হচ্ছে। এখন কোন দিন বুমেরাং পরে যাবেন তো তারও কোনো নিশ্চয়তা নেই। এই জন্যই এরকম আবুল তাবুল প্রলাপ বকছেন, এটুকুই। এবং কিছু লোককে দিয়ে কেস করাচ্ছেন, আরো করান না। ত্রিপুরা যেহেতু অন্তত 7টা থানা আছে, 7টা থানাতে কেস করান। কিন্তু আমরা যখন কেস করতে শুরু করব, রাজপথে দাঁড়িয়ে অমুকের চামড়া তুলে নেব আমরা, তারপরে ওই বঙ্গবন্ধু সরকারে ফেলে দেবেন, দূরবীন দিয়ে দেখা যাবে না। কাজে কোনটা কগনিজেন্সে আসবে না আসবে আমরাও জানি। কাজে এভাবে ধমকিয়ে এই ত্রিপুরার জনগণকে তারা তাদের মুখ বন্ধ করতে পারবেন না। এইভাবে এটা তাদের ভেতরের ভয়টাকে এইভাবে প্রকাশ করছেন, এটাই হলো ঘটনা।